নমস্কার, ওয়েলকাম, সুস্বাগতম। ওয়েলকাম টু অ্যানাদার ইনফরমেশনাল ব্লগিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ আমাদের তথ্যমূলক ব্লগিংয়ের বিষয় হলো বিশ্বের একমাত্র মুরগি যে কাটা মাথায় বেঁচেছিল 18 মাস। টিকিট কেটে দেখত লোকে। কোনো মানুষ কিংবা জন্তু যার মাথা কেটে দেওয়া হয় সে কি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে? আপনার উত্তরও নিশ্চয়ই না হবে। কিন্তু আপনি কি জানেন যে একটি মুরগি মাথাহীন অবস্থায় টানা 18 মাস বেঁচেছিল? হ্যাঁ, একদম ঠিক শুনছেন আপনি। আজ থেকে আনুমানিক প্রায় 74 বছর আগে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আমেরিকায়। সেই সময় ভাইরাল হয়েছিল মাথাছাড়া এক মুরগি, যাকে দেখে কিনা স্বাভাবিকভাবেই চমকে উঠেছিলেন বিশ্বের মানুষ। দিনটা ছিল 1945 সালের 10ই সেপ্টেম্বর। লয়েড ওলসেন এবং তার স্ত্রী ক্লারা কলোরাডোর ফ্লুটায় বসবাসকারী কৃষক। তাদের খামারে মুরগি জবাই করছিলেন। এই সময়ে লয়েড মাইক নামে 5.5 মাস বয়সী একটি মুরগির মাথা কাটেন। তবে আশ্চর্যের বিষয় ছিল, মাইক কিন্তু মারা যায়নি, বরং সে মাথা ছাড়াই দৌড়াতে থাকে। স্বাভাবিকভাবে এই ঘটনায় অবাক হয়েছিলেন ওলসেন। এরপর দম্পতি তারা শিরচ্ছেদ করা মুরগিটিকে একটি বাক্সে তালাবদ্ধ করে রেখেছিল। এরপরে আরও এক অবাক করা ঘটনা ঘটে। দম্পতি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে মাইক নামের মুরগিটি তখনও বেঁচে আছে। স্বাভাবিকভাবেই মাথাবিহীন মুরগির জীবিত থাকার খবর ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়ে ফ্লুটা সহ আমেরিকার বিভিন্ন শহরে। বলা হয় সল্টলেক সিটিতে অবস্থিত উটাহো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অনেক মুরগির মাথা কেটে এটা জানতে চেয়েছিলেন যে সত্যিই কি মুরগি মাথা ছাড়া বাঁচতে পারে, কিন্তু কোনো মুরগির ক্ষেত্রে তারা সাফল্য পান না, যার ফলে ওই মাথাহীন মুরগির নাম দেওয়া হয়েছিল মিরাক্কেল মাইক। তবে কিভাবে মৃত্যু হয়েছিল এই মাইকের? মাইক 1947 সালের মার্চ মাসে মারা যায়। তার মৃত্যুর কারণ হিসাবে উঠে আসে যে লয়েড ওলসেন তাকে রস দেওয়ার পরে সিরিঞ্জ দিয়ে তার খাদ্যনালী পরিষ্কার করেননি, যার জেরে দম বন্ধ হয়ে মৃত্যু হয় মাইকের। জানা যায় মিরাকল মাইক এর খ্যাতি এতটাই বেশি ছিল যে লয়েড ওলসেন এটি দেখার জন্য একটি টিকিটও রেখেছিলেন। সে সময় মাইককে দেখতে আসা দর্শকদের কাছ থেকে মাসে $4,500 আয় করতেন তিনি। আজকের হিসাব অনুযায়ী এই $4,500 প্রায় $3,20,000 টাকার সমান। এখানে প্রশ্নই থেকে যায়, কিভাবে এতদিন বেঁচে ছিল মাইক? এক রিপোর্ট অনুযায়ী নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিহেভিয়ার অ্যান্ড এভলিউশনের মুরগি বিশেষজ্ঞ ডক্টর টম স্মুল্ডার্স জানিয়েছেন, মুরগির পুরো মাথাটি তার চোখের কঙ্কালের পিছনের একটি ছোট অংশে অবস্থিত। রিপোর্ট অনুসারে মাইকের চোখ, মুখ এবং চোখ চলে গিয়েছিল। তবে স্মুল্ডার্স অনুমান করেছিলেন যে মাইকের মস্তিষ্কের 80% অবশিষ্ট ছিল, যা মাইকের শরীর, হৃদস্পন্দন, শ্বাস, ক্ষুধা এবং পাচনতন্ত্রকে সচল রেখেছিল। আজ আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ইনফরমেশনাল ব্লগিং বা ডেলি ব্লগিং নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।